বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার রান্নাঘর বাচ্চা আমি আজকে মাটির চুলায় একটা আলগা চুলাতে রান্না করতেছি। মাশাআল্লাহ, মাটির চুলায় রান্না করতে খুব টেস্ট লাগে। রান্নাটা অতুলনীয় রান্না, এত মজা লাগে কি বলবো। আজকে কিন্তু দেশি মুরগি আমি সুন্দরভাবে কষিয়ে হালকা দুটো আলু দিয়ে মুরগির ঝোল, এটা দেশি মুরগি। মাশাআল্লাহ, মুরগি রান্না করার আগে কিন্তু আমি একটা ডাল, যেহেতু চনা বুটের ডালটা ভিজিয়ে রেখেছি, যখন ভিজিয়ে রান্না করব তখন এত সুন্দর একটা স্মেল আসে। আর ডালটা আমি কেন ভিজিয়ে রাখলে কিন্তু ভাজা ডালটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে রান্নাটা খুব একটা সফট সুন্দর মজার হয়। পাশের গরুর গোস্তের নরম হাড্ডিগুলা দিয়ে, হাড্ডিওয়ালা গোস্ত আছে না, ওটা দিয়ে কিন্তু সুন্দরভাবে চনাপুর দিয়ে মাখা টমেটো দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু মশলা দিয়ে সুন্দরভাবে রান্না করতেছি, দেখতে পারতেছো ভিডিওতে। আর এটা তো দেশি মুরগির ঝোল, মাশাআল্লাহ, মাখা খুব সুন্দর অসাধারণ আজকে রান্নাবান্না। আজকে দুপুরে রান্না এতেই কিন্তু আমার মেয়েটা কিন্তু ঘুমিয়ে গেছে। আমি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে আসছি, আর মেয়েটার আমি একটু খাবার দিছি যে তুমি এখানে একটু খাবার খাও, আমি নামাজ পড়ে আসি। আর ও ঘুমিয়ে যাবে দেখে আমি নামাজ পড়ে এসে থেকে ঠিকই মেয়ে ওই যে বাটিতে ভাত ছিল আর দেশি মুরগি তরকারি দিয়েছি, ঠিকই ওইগুলো রাইখে ঘুমিয়ে গেছে। এখন ওরা ঘুমাতে যা গেলে ব্রেনের সমস্যার উপর, যখন ঘুম থেকে ওঠে তখন তাকে খাওয়াই দেবো। এখন আমরা সবাই মিলেমিশে খাচ্ছি আলহামদুলিল্লাহ। শুভ দুপুর। হ্যালো এভরিওয়ান, আমার ব্লগটা কেমন এসেছে রান্নাবান্না কমেন্ট করে জানা বা আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।